নমস্কার বন্ধুরা, দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। উফ, কি গরমটাই না পড়েছে। এই গরমে কি আর রিচ রান্না খেতে ভালো লাগে? তাই আপনাদের জন্য একটা হালকা পাতলা কই মাছের আলু কাঁচকলার ঝোল নিয়ে এলাম। এর জন্য আমি বড় বড় সাইজের কই মাছ নিয়ে নিয়েছি। আর আমাদের লাগবে আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরে দিয়ে মানে মাছ করছি, তার মানে এই না যে মাছের ঝোলটা খেতে বাজে হবে বা মাছের ঝোলটা তিতো হবে। একবার ট্রাই করে খেয়ে দেখুন, কালো জিরের মাছও খেতে কিন্তু অসাধারণ হয়। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। কই মাছ খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু কই মাছ শক্ত হয়ে যায়। তাই কই মাছ আমরা তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই একে একে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু হয়ে আসলে আমি কাঁচকলাগুলো দিয়ে দেব। সবকটা কাঁচকলা দিয়ে এপিট ওপিট করে ভালো করে আলু আর কাঁচকলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যা গরম পড়েছে, এই গরমে না রিচ রান্না ভালো লাগে না। তাই আপনাদের জন্য একটু হালকা পাতলা কই মাছের ঝোল নিয়ে এলাম, যেটা খেলে পেট ঠান্ডা থাকবে আর মনও শান্তি পাবে। এবার ওই আলু কাঁচকলার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। আমার এখানে কই মাছটা বেশি বলে আমি কালো জিরে আর লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। এবার আমি ওই কালো জিরে আর লঙ্কাটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে একটু ভালো করে মিহি করে পেস্ট বানাবেন, যাতে কালো জিরেগুলো মুখে না পড়ে। এবার ওই মশলাটাকে আলু কাঁচকলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে করা গরম জল আলু কাঁচকলার মশলার মধ্যে দিয়ে দেব। আমি এখানে রান্নায় কিন্তু সবসময় গরম জল ব্যবহার করি। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু সেই রান্নাটা অতটা ভালো হয় না। তাই আমি গরম জল সবসময় রান্নায় ব্যবহার করি। এবার ওর মধ্যে হলুদ দিলাম। এবার আমি ওর মধ্যে একে একে নুন আর হলুদ দেব। দিয়ে ভালো করে মশলাটা আলু কাঁচকলার সাথে কষিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, কারণ আপনি জানেন আমার বাড়িতে আমার ছোট মেয়ে আছে, সে খায় বলে আমরা সবসময় রান্নায় কাঁচা লঙ্কা চেরা দিই, মানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিই। যার যেরকম ঝাল প্রয়োজন হয় সে সেরকম কাঁচা লঙ্কা ডলে নেয়। আপনারা চাইলে যদি আপনারা ঝালটা বেশি খান তাহলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এবার আমি আরও একটু গরম জল ঝোলের মধ্যে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে নাড়াচাড়া করে নেব। একটু সাবধানে করব যাতে মাছগুলো ভেঙে না যায়। ঝোলের কনসিস্টেন্সি বাড়ানোর জন্যে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এই রান্নাটি আমার মা করেছেন। দুই জায়ের হেসেলের পক্ষ থেকে মাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কি কি রান্না আপনারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সেই রান্না আপনাদের জন্য হাজির করব। ধন্যবাদ।